হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। আজকে আমাদের ক্লাস বেসিক কম্পিউটারের ডে 1। তো আমরা মোট দুটো ক্লাসে বেসিক কম্পিউটার সম্বন্ধে সব কিছু জানবো। তো চলো শুরু করা যাক বেসিক কম্পিউটার ক্লাস। তো আমাদের বেসিক কম্পিউটারের প্রথম ক্লাসটি আমাদের হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালের মধ্যে বেসিক কম্পিউটারের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে সলভ করব। তো বেসিক কম্পিউটার শুরু করার আগে আগে আমরা বেসিক পার্টস অফ কম্পিউটার দেখে নিই। কম্পিউটারের বেসিক পার্টস কী কী থাকে। এই যে তোমার ছবিটা দেখতে পাচ্ছ, একটি একটি আদর্শ ডেস্কটপ কম্পিউটারের পার্টস। দেখো, এটা হলো মনিটর, এটা হলো সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, মাইক্রোফোন। এগুলো সব আমাদের কম্পিউটারে আমরা লাগাতে পারি। এছাড়াও আমরা কম্পিউটারের মধ্যে চিপ লাগাতে পারি, পেন ড্রাইভ লাগাতে পারি, ফ্লপি ডিস্ক ব্যবহার করতে পারি, সিডি ব্যবহার করতে পারি, বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি। সবগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা সবাই জানি কম্পিউটার কাকে বলে, তাও একবার বলছি আমি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস which can takes the input from the user and after processing it gives the output to the user. এর মানে হচ্ছে কম্পিউটার একটা বৈদ্যুতিক যন্ত্র যেটা ইনপুট নেয় আমাদের থেকে এবং ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেসিং করে, তারপরে আউটপুট দিচ্ছে। কম্পিউটারের তিনটা বেসিক ফাংশন আছে। কি ফাংশন? ইনপুট, প্রসেস, আউটপুট। এর মানে কি, আমরা আমাদের কম্পিউটারের সঙ্গে সমস্ত কাজ ইনপুট, প্রসেস ও আউটপুটের মাধ্যমে হয়। আমি কিছু লিখব, তার মানে আমি কম্পিউটারকে ইনপুট করলাম, তারপরে কম্পিউটার সেটাকে নিয়ে ভাববে, মানে প্রসেস করবে। প্রসেস করার পর আউটপুট দেবে। এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে, মনে করি আমি কিছু বাজার করে আনলাম, ওটা বাজার করে এনে সেটাকে আমি যখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি, ওটা আমি ইনপুট করলাম। তারপরে সমস্ত মশলা দিয়ে রান্না করাটা হচ্ছে প্রসেস। যে রান্না হয়ে গেল, তারপর আমি এটাকে আউটপুট হিসাবে সার্ভ করতে পারি। এবার দেখো ফুল ফর্ম অফ কম্পিউটার। কম্পিউটারের যে ওয়ার্ডটা আছে COMPUTER, এগুলো কিছু সম্পূর্ণ নাম আছে। যেমন দেখো, সি দিয়ে হচ্ছে কমন, ও দিয়ে অপারেটিং, এম দিয়ে মেশিন, পি দিয়ে পারপাসলি, ইউ দিয়ে ইউজড, টি দিয়ে টেকনোলজিক্যাল, এডুকেশনাল, রিসার্চ। তার মানে সাধারণভাবে চালনা করছে একটা মেশিন যেটা মানে ব্যবহার করা হচ্ছে টেকনোলজিতে, শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে। এই একটা ফুল ফর্ম। আচ্ছা, এবার হোয়াট আর দ্য বেসিক অ্যাডভান্টেজেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। কম্পিউটারের কিছু সুবিধা বা বৈশিষ্ট্য কী কী? সুবিধাগুলি হচ্ছে স্পিড। কম্পিউটারের স্পিড অনেক বেশি। তারপরে আসলো, আচ্ছা, স্পিডের মধ্যে দেখো, আমরা যে কাজটা করতে অনেকক্ষণ সময় নিই, কম্পিউটার সেই কাজটা তার চেয়ে অনেক কম সময়ে করতে পারে। কম্পিউটার কাজ করতে পারে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, এইভাবে কম্পিউটার কাজ করতে পারে। তারপরে চলে আসি অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে নির্ভুলতা। কম্পিউটার অনেক নির্ভুলভাবে কাজ করতে পারে। এর মানে হচ্ছে কম্পিউটার সমস্ত কাজ 100% ঠিকভাবেই করে, যদি না মানুষ ভুল করে। ঠিক আছে, কম্পিউটার কখনো নিজে থেকে ভুল করতে পারে না। আমরা ভুল ইনফরমেশন দিলে কম্পিউটার ভুল দেয়। তারপরে পয়েন্ট হচ্ছে ডিলিগেন্স, মানে অধ্যাবসায়। আমরা কোনো কাজ করতে গেলে যখন হাঁপিয়ে যাই, টায়ার্ডনেস হয়, কম্পিউটারে কোনো টায়ার্ডনেস নেই। কম্পিউটার মানে সবসময় কাজ করতে পারে। ভার্সেটিলিটি মানে বহুমুখিতা। কম্পিউটার একসঙ্গে অনেক কাজ করতে পারে। যেমন তুমি গান শুনছো, বই দেখছো, পাশে গেম খেলছো, সমস্ত কাজই একসঙ্গে করতে পারছে। তারপরে পয়েন্ট হচ্ছে রিলায়েবিলিটি, মানে বিশ্বস্ততা। আমরা কম্পিউটারকে বিশ্বাস করে কাজ করতে পারি, কারণ কম্পিউটার কোনো ভুল দেয় না। তারপরে পয়েন্ট হচ্ছে স্টোরেজ ক্যাপাবিলিটি। কম্পিউটারের স্টোরেজ ক্যাপাবিলিটি অসীম, কারণ জিবি, টিবি, ওয়াইবি, জেডবিতে কম্পিউটার সেভ করতে পারে। অটোমেশন মানে স্বয়ংক্রিয়তা। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কাজ করতে পারে। আমি যদি কোনো একটা কাজ চালু করে দিই, কম্পিউটার সেই কাজটা মানে সম্পূর্ণ করা না অবধি থামবে না, একা একা সমস্ত কাজ সম্পূর্ণ। এবারে চলে আসি, হোয়াট আর দ্য ইউজেস অফ কম্পিউটার। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই না দেখে বলতে পারবো। কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা হয়? স্কুলে, কলেজে, অফিসে, ডাক্তারখানায়, হাসপাতালে, স্পেস রিসার্চে, টেলিভিশনে, ড্রয়িং করতে, সমস্ত ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আছে। কম্পিউটার ছাড়া এক কথায় আমরা অচল।
চলে আসি পরেরটাই, ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। কম্পিউটারে কিছু ব্লক ডায়াগ্রাম কি কি, মানে কম্পিউটার কি করে কাজ করে আমরা এটাকে একটা ছবির মাধ্যমে বুঝতে পারি। দেখো এই ছবিটা ভালো করে তোমরা খেয়াল করে দেখো, এখানে কি আছে, ইনপুট আছে, এদিকে আউটপুট আছে, মাঝখানে কি আছে, সিপিইউ। মানে আমি যখন কিছু ইনপুট দেব তখন সিপিইউ সেটাকে নিয়ে প্রসেস করবে। সিপিইউর মধ্যে কে কে আছে আবার, কন্ট্রোল ইউনিট যে পুরো ব্যবস্থাকে কন্ট্রোল করে, এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট যে পুরো ম্যাথামেটিক্যাল কাজগুলো করে, তারপরে কে আছে, মেমোরি ইউনিট মানে যে সব কিছু সেভ করে রাখে। আর এই সব কিছু কাজটা করার পর আমরা আউটপুট পাই। বুঝতে পেরেছ? এবার দেখেন ইনপুট ডিভাইস কি কি। A device through which we can give instruction to the computer is called input device. মানে আমরা যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকি তাকে বলে ইনপুট ডিভাইস। কি কি আছে, এক্সাম্পল কি, কিবোর্ড, মাউস। আচ্ছা, মাউসের দেখো একটা ফুল ফর্ম আছে, এম দিয়ে মেকানিক্যালি, ও দিয়ে অপারেটেড, ইউ দিয়ে ইউজার, এস দিয়ে সিরিয়াল, ই দিয়ে ইঞ্জিন। আচ্ছা, আর কি আছে ইনপুট ডিভাইসের এক্সাম্পল, মাইক্রোফোন, জয়স্টিক, ট্র্যাকবল, টাচ স্ক্রিন, ওএমআর, ওসিআর, এমআইসিআর, লাইট পেন ইত্যাদি। ওএমআরটা কি, ওএমআর এর ফুল ফর্ম অপটিক্যাল মার্ক রিডার। আমরা এখন আজকাল যে চাকরির পরীক্ষাগুলো দিয়ে থাকি সেখানে অপশন দেওয়া থাকে, 4টে করে উত্তর দেওয়া থাকে, আমাদেরকে গোল করতে হয়, ওটাকে বলা হয় ওএমআর শিট। ওসিআর কোনটা, ব্যাংকের চেকের মধ্যে বা চেকের সত্যতা যাচাই করতে ওসিআর ব্যবহার করা হয়, এটা দিয়ে চেকগুলো পরীক্ষা করা হয়। এমআইসিআর কোনটা, তোমরা সবাই খেয়াল করে দেখবে ব্যাংকের চেকের মধ্যে কিছু কালো কালো চৌম্বকিত দাগ থাকে, সেইটাকে চেক করা হয় এমআইসিআর এর মাধ্যমে। লাইট পেনের কাজ, লাইট পেন দিয়ে আমরা স্ক্রিনের মধ্যে লিখতে পারি। টাচ স্ক্রিন কি, টাচ করতে পারি, ইনপুট দিচ্ছি। ট্র্যাক বল, এটা গেম খেলতে কাজে লাগে, জয়স্টিক দিয়েও গেম খেলা যায়। মাইক্রোফোন তো জানি, আমরা যার সাথে কথা বলি, আমি এখন যেটা দিয়ে রেকর্ড করছি এটা মাইক্রোফোন। আচ্ছা, মাউস, কিবোর্ড তো জানি। চলে আসি পরের প্রশ্নে, হোয়াট ইজ আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনটা, এই ডিভাইস ইনপুট দিয়ে আমরা তথ্য দিচ্ছি, আউটপুট দিয়ে আমরা তথ্যটা মানে পড়তে পারবো। এ ডিভাইস থ্রু হুইচ উই ক্যান গেট ইনফরমেশন, আমরা যে যন্ত্রের সাহায্যে ইনফরমেশন পেয়ে থাকি কম্পিউটার থেকে তাকে বলা হয় আউটপুট ডিভাইস। কি কি আছে, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি, এগুলো সব হচ্ছে এক একটা আউটপুট ডিভাইস। এবার চলে আসি সিপিইউ কি। সিপিইউ ফুল ফর্ম কি, সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অলসো কল্ড সেন্ট্রাল প্রসেসর or main processor, is the electronic circuit within a computer that carries performed by basic arithmetic and logical operation. মানে একটা কম্পিউটারের সমস্ত কাজ সিপিইউ করে। এর মানে দেখো এই যে একটা সিপিইউ আছে, আমরা আচ্ছা একটা কথা বলে রাখি, দেখো আমরা সবাই এইটাকে এই অংশটাকে সিপিইউ বলি, কিন্তু আমরা ভুল বলি। এই অংশটার নাম হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেটের মধ্যে কিন্তু আছে সিপিইউটা। সিপিইউ হচ্ছে একটা চিপ, সেন্ট্রাল প্রসেসর, কিন্তু আমরা সবাই এটাকে সিপিইউ বলে থাকি, সেটা কোনো ভুল নেই, কিন্তু এটা হলো এক কথায় এটা হলো ক্যাবিনেট। ক্যাবিনেটের মধ্যে আছে সিপিইউ। বুঝতে পেরেছো? হোয়াট ইজ সিইউ, সিইউ কাজ হচ্ছে পুরো ব্যবস্থাকে কন্ট্রোল করা। হোয়াট ইজ এএলইউ, কম্পিউটারের সমস্ত প্রকার মানে ম্যাথামেটিক্যাল লজিক্যাল অপারেশনগুলো এই অংশের মধ্যে হয়। এমইউ মানে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট বলতে কি, যেখানে সমস্ত ডেটা আমরা যেগুলো কাজগুলো করছি আমাকে তো সেভ করতে হবে, সেভটা হচ্ছে এই অংশের মধ্যে, যেখানে ডেটাগুলো টেম্পোরারিভাবে সেভ করা যায় বা পার্মানেন্টলিভাবে সেভ করা যায়, যেমন র্যাম, রম, হার্ড ডিস্ক ইত্যাদি। তাছাড়া পেন ড্রাইভ আছে, চিপ আছে, সিডি, ডিভিডি, সবগুলো হচ্ছে মেমোরি পার্ট। এবার দেখে নিই, হোয়াট ইজ দ্য কম্পিউটার জেনারেশন, হোয়াট আর ইজ টাইপস। আচ্ছা, জেনারেশন মানে কি, এটা হয়তো আমরা অনেকেই জানি। জেনারেশন মানে হচ্ছে দেখো কম্পিউটার যখন ফার্স্ট শুরু হয় তখন থেকে আজ অবধি অনেক পরিবর্তন হয়েছে। আমরা হয়তো অনেকে জেনেছি যে কম্পিউটারের প্রথম অবস্থায় অনেক বড় ছিল, দুটো ঘরের মতো ছিল সাইজ, সেখান থেকে আজ আমরা কম্পিউটার হাতের তালুর মধ্যে নিয়েও কাজ করতে পারছি। তো এই যে ভাগগুলো ছিল একে 5টা ভাগে ভাগ করা হয়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ অ্যান্ড ফিফথ। প্রথম জেনারেশনের সময়কাল ছিল 1945 থেকে 1955, এই 10 বছর। ওই জেনারেশনে ইউজ করা হতো ভ্যাকুয়াম টিউব। দেখো এই হলো ভ্যাকুয়াম টিউব, এই বড় বড় মেশিনগুলো। তারপরে কি হলো, সেকেন্ড জেনারেশনে আসলো,
ওইটার সাল কত, এর শেষ 55-তে এর শুরু 56, 56 থেকে 65, আবার সেই 10 বছর এখানে ইউজ কত ট্রানজিস্টার। তারপরে থার্ড জেনারেশনের সময়কাল, এখানে ইউজ করা হচ্ছে আইসি। এই থার্ড জেনারেশন থেকে আইসি ব্যবহার শুরু হলো। আইসি ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড সার্কিট। দেখো এই হলো ভ্যাকুয়াম টিউব, এই হলো ট্রানজিস্টার, এই হলো আইসি। আইসিগুলো দেখো এখানেও দাঁতের মতো আছে, এখানেও দাঁতের মতো আছে, তার মানে অসংখ্য ট্রানজিস্টার দিয়ে কিন্তু আইসি তৈরি হলো। এবার আইসি পরে আসলো হচ্ছে ফোর্থ জেনারেশনে মাইক্রো প্রসেসর। তারপরে এখন আমরা হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এখন এআই এর মধ্যে কাজ করি। এআই হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে আমরা মানুষ কি ভাবছে কম্পিউটার সেটা বলে দিতে পারবে। এটা নিয়ে এখনও গবেষণা চলছে। ওই জন্য সাল দেওয়া আছে 2011 থেকে প্রেজেন্ট। আর মাইক্রো প্রসেসরের সময়কাল তো আমরা প্রত্যেকে জানি যে ইন্টেল i3, i4, 7th জেনারেশন, 4th জেনারেশন, এসব মাইক্রো প্রসেসরের উদাহরণ। আচ্ছা, এবার দেখে নিই হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ আইসি। আইসি কী কী ভাগ আছে। দেখো আইসি বলতে এই আমি যে এখানে আইসি কথা পড়লাম, ইন্টিগ্রেটেড সার্কিট মানে চিপে কিছু ভাগ আছে। আইসি ভাগ আছে, দেখো প্রথম আইসিটা হচ্ছে আমাদের এসএসআইসি মানে স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এমএসআইসি মিডিয়াম স্কেল, এলএসআইসি লার্জ স্কেল, ভিএলএসআইসি ভেরি লার্জ স্কেল, ইউএলএসআইসি আল্ট্রা লার্জ স্কেল। এক একটা আইসির মধ্যে, আচ্ছা আইসি ব্যাপারটা হচ্ছে এই যে নামগুলো ভাগ করা হয়েছে, দেখো এই ছবির মধ্যে ট্রানজিস্টার দিয়েই কিন্তু আইসি তৈরি হয়েছে। তার মানে একটা আইসির মধ্যে অসংখ্য ট্রানজিস্টার আছে। তো একটা আইসির মধ্যে কত কলার ট্রানজিস্টার আছে তার উপর ডিপেন্ড করে এই কটা ভাগ করা হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখে নিই কম্পিউটারের শ্রেণী বিভাগ। কম্পিউটারকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। আচ্ছা, অ্যানালগ ব্যাপারটা কি, যে কম্পিউটারগুলিতে মনে করো কোনো ডেটার সঠিক ফলাফল পাওয়া যায় না, কম বেশি হয়। যেমন মনে করো হচ্ছে বৃষ্টিপাতের খবর যে দেয় আবহাওয়াবিদরা, বা বায়ু প্রবাহ, এগুলো সব হচ্ছে অ্যানালগ কম্পিউটারতে মাপা হয়। তারপর আসলে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে কি, যেটা আমরা এখন বর্তমানে ব্যবহার করছি, যেখানে 0 আর 1 কাজ করে। মানে ডিজিটাল কম্পিউটারে 0 আর 1 ব্যবহার করা হয়, এখানে তথ্যের সঠিক ফলাফল পাওয়া যায়। আরেকটা কম্পিউটার হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এখানে এই হাইব্রিডের মধ্যে কী আছে, অ্যানালগ ও ডিজিটাল দুটোই মিক্স করা আছে। যেমন তোমার হাসপাতালে যেগুলো মানে স্ক্যান করা হয়, রিপোর্ট করা হয়, ওগুলো সব হাইব্রিড কম্পিউটার। বা রোবট একটা হাইব্রিড কম্পিউটার। ওখানে মানে যেমন আমি হাসপাতালটা দিয়ে বোঝাচ্ছি, মনে করো কোনোকে আমি স্ক্যান করলাম, সে ফলাফল কম বেশি হতে পারে, বা কোনো মানে গ্রাফ, ইকোকার্ডিওগ্রাফি, এগুলো সব কম বেশি হতে পারে। আর কিন্তু প্রিন্ট আউটটা আমার ডিজিটাল মাধ্যমেই হচ্ছে, ওই জন্য হাইব্রিড কম্পিউটার। আচ্ছা, এবার দেখো ডিজিটাল কম্পিউটারে আবার ভাগ আছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। মাইক্রোর ভাগ আছে ডেস্কটপ, ল্যাপটপ, প্লামটপ, নোটবুক। এই যে দেখো ডেস্কটপ, ল্যাপটপ নামগুলো যে হয়েছে, এদের একটা ভালো গল্প আছে। ডেস্কটপ নাম কেন হয়েছে, ডেস্কের উপর নিয়ে কাজ করি আমরা। ল্যাপটপ নাম কেন হয়েছে, ল্যাপ মানে কোলে নিয়ে কাজ করতে পারি, ওই জন্য নাম ল্যাপটপ। প্লামটপ নাম কেন হয়েছে, প্লাম মানে হাতের তালু, হাতের তালুর মতো নিয়ে কাজ করতে হয়। আর নোটবুক মানে নাম কেন হয়েছে, মানে বইয়ের মতো দেখতে, তাকে নোটবুক বলে। আচ্ছা, হোয়াট ইজ ডেটা। ডেটা বলতে কি বুঝি, ডেটা ইজ এ মিনিংলেস প্রাইমারি ইনস্ট্রাকশন হুইচ ইজ গিভেন টু দ্য কম্পিউটার। আর ইনফরমেশন কি, আফটার এন্টারিং দ্য ডেটা to the computer means after processing the data is called information. ডেটা আর ইনফরমেশন ব্যাপারটা হচ্ছে, আমি যখন কিছু খাতা কলমে লিখব ওটা হলো ডেটা, ডেটাটা যেই আমি কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিলাম ওটা হয়ে গেল ইনফরমেশান। তার মানে প্রসেস করার পর ওটা হচ্ছে ইনফরমেশান, আর কম্পিউটারে ঢোকানোর আগের অবস্থা ওটা হলো ডেটা। মনে করো আমি হচ্ছে যখন কোনো ফর্ম ফিল আপ করছি, বা মানে কোনো ফর্মে হাতে ফিল আপ করছি, ওটা আমার সব ডেটা ভরছি, যে আমি ওই ফর্মটাকে কম্পিউটারাইজ করে দিচ্ছি, ওটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। এবার ডেটার কিছু ভাগ আছে, আবার ডেটা কীরকম ভাগ আছে, নিউমেরিক ডেটা মানে নাম্বার বোঝায়, রোল, এজ, ফোন, এই সবগুলোর মধ্যে নাম্বার আছে। আর এটা কী আছে, আলফাবেট ডেটা মানে অক্ষর বোঝায়, নাম, ঠিকানা, এসব আলফাবেট দিয়ে তৈরি। আরেকটা কী আছে, আলফা নিউমেরিক, যেখানে অক্ষরও থাকবে নাম্বারও থাকবে। যেমন কী কী, যেমন ধরো মাধ্যমিকের রোল নাম্বার, ওখানে অক্ষর থাকে, নাম্বার থাকে, মিক্স থাকে। বাইকের নাম্বারগুলো WB60, এগুলো WB অক্ষর, 60 নাম্বার, এগুলো হলো আলফা নিউমেরিক ডেটা।
অপর ডেটা কি আছে, অডিও ডেটা, গান গান বোঝায়, ভিডিও ডেটা ভিডিও ফাইল বোঝায়, গ্রাফিক্স ডেটা ছবি বোঝায়। ঠিক আছে, এই হলো ডেটার ভাগ, এই কটা ভাগ। এবার জানতে হবে সফটওয়্যার কাকে বলে। সফটওয়্যার হার্ডওয়্যার আমরা সবাই জানি। সফটওয়্যার ব্যাপারটা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না, ওটা হলো সফটওয়্যার। আর হার্ডওয়্যার কোনটা, যেগুলো আমরা টাচ করতে পারি তাকে বলে হার্ডওয়্যার। হোয়াট ইজ মাউস? মাউস কি? মাউসের ফুল ফর্ম আমরা আগেই জেনেছি, মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। ইট ইজ কল্ড পয়েন্টিং ডিভাইস। মাউসকে পয়েন্টিং ডিভাইস বলে। মাউস তিন ধরনের হয়, মেকানিক্যাল মাউস, অপটিক্যাল মাউস, কর্ডলেস মাউস। মেকানিক্যাল মাউস কোনটা? তোমরা আগে মনে করো যেই মাউসগুলোতে আগেকার দিনে ইউজ করা হতো, নিচে বল থাকতো, ঠিক আছে, এই বলটা ঘুরলে পরে মাউসটা কাজ করতো, ওটা হলো মেকানিক্যাল মাউস। আর অপটিক্যাল মাউস কোনটা? যে মাউসগুলো আমরা এখন ব্যবহার করি নিচে লাইট থাকে, এটা অপটিক্যাল মাউস। কর্ডলেস মাউস কোনটা? যেই মাউসের তার থাকে না, মানে রিমোটে কাজ করে, তুমি দূর থেকে বসে মাউসটাকে নিয়ে কাজ করতে পারবে, মানে রিমোট মাউস, কর্ডলেস আর রিমোট মাউস। মাউসের তিনটা বাটন থাকে। কি কি বাটন থাকে? লেফট বাটন, রাইট বাটন, স্ক্রল বাটন। দেখে নিই আমরা মাউসের বিষয়গুলো। এই আমাদের মাউস, দেখো এই মাউসে হচ্ছে লেফট বাটন, স্ক্রল বাটন, রাইট বাটন, আর এটা হচ্ছে অপটিক্যাল মাউস। আচ্ছা, এবার দেখি কিবোর্ড কি। কিবোর্ড ইট ইজ ওয়ান টাইপ অফ ইনপুট ডিভাইস। অবশ্যই কিবোর্ড মাউস ইনপুট ডিভাইস। এখানে মিনিমাম 104টা কি থাকে। কিবোর্ডে কিগুলোর ভাগ আছে, আলফাবেট কি, এ থেকে জেড, নিউমেরিক কি 0 থেকে 9, নেভিগেশন কি কোনগুলো, অ্যারোগুলো নেভিগেশন কি, স্পেশাল কি সবগুলো, এন্টার, শিফট, কন্ট্রোল, ক্যাপস, ফাংশন কি F1 থেকে F12। আমরা দেখে নিতে মাউস কিবোর্ডের ছবি দেখে নিই। দেখো এই হলো আমাদের একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড। এখানে এই যে 0 থেকে 9 এগুলো নিউমেরিক কি, তারপরে এই অ্যারোগুলো হচ্ছে নেভিগেশন কি, আর এ থেকে জেড এগুলো হচ্ছে আলফাবেট কি, F1 থেকে F12 এই 12টা ফাংশন কি, আর বাকি এই ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্ট এগুলো সব হচ্ছে স্পেশাল কি। বুঝতে পেরেছ? আচ্ছা, হোয়াট ইজ মনিটর? মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, একে বলা হয় ভিডিও, মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ঠিক আছে, আচ্ছা, মনিটর 4 ধরনের হয়, সিআরটি মনিটর, টিএফটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই বেসিক কম্পিউটারের পার্টটা খুবই হেল্পফুল হবে। সিআরটি কম্পিউটার ফুল ফর্ম ক্যাথোড রে টিউব। সিআরটি কম্পিউটার মানে পুরাতন যুগে টিভিগুলোর মতো দেখতে যে কম্পিউটার, সিআরটি মনিটর বলে, মানে বড় মনিটর। সিআরটি পরে আসলো টিএফটি, একটু পাতলা মনিটর। তারপরে আসলো এলসিডি, এটা টিএফটি মতোই। আর তারপরে আসলো এলইডি মনিটর, মানে লাইট এমিটিং ডায়োড। এলইডি মনিটরের সুবিধা হচ্ছে এই মনিটরগুলোর দামও সস্তা, বিদ্যুৎ সাশ্রয় কম, কিন্তু সাইড থেকে তুমি মনিটরে সব কিছু দেখতে পারবে। আচ্ছা, এবার দেখে নেব প্রিন্টার। প্রিন্টার কোন ডিভাইস? অবশ্যই আউটপুট ডিভাইস। প্রিন্টারের কাজ প্রিন্ট করা। প্রিন্টার দুই প্রকার, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে তোমার কালি আবছা প্রিন্ট হয়, আর নন ইম্প্যাক্টে কালি ভালো প্রিন্ট হয়। ইম্প্যাক্ট প্রিন্টার আবার 3 প্রকার, ডট ম্যাট্রিক্স, লাইন প্রিন্টার, ডেজি হুইল। আর লেজার নন ইম্প্যাক্ট প্রিন্টার কয় প্রকার? 3 প্রকার, লেজার, ইঙ্কজেট, প্লটার। লেজার মানে যেই প্রিন্টারে গুঁড়ো কালি ইউজ করা তাকে লেজার প্রিন্টার বলে। ইঙ্কজেট প্রিন্টারে তোমার হচ্ছে লিকুইড কালি ব্যবহার করা হয়, খুব ভালো প্রিন্ট হয়। আর প্লটার মানে বড় বড় ফ্লেক্স টাইপের গুলো প্লটারে প্রিন্ট করা হয়। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার তোমার দেখবার খুব শব্দ হয়, প্রিন্টারগুলোতে ফিতা ইউজ করা হয়, কালি ফিতা, ফিতার মধ্যে স্ট্রাইক করে করে প্রিন্ট হয়। এবার দেখে নিই মেমোরি। মেমোরি মানে স্মৃতি। যেমন আমাদের মেমোরি আছে, কম্পিউটারের মেমোরি আছে। মেমোরি 4 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি কি? র্যাম, রম। আমরা সবাই র্যাম রম জানি। র্যাম হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল আর নন ভোলাটাইল মানে কি? তাহলে আমি যখন কম্পিউটার অন করছি, কিছু লিখছি, এই সমস্ত কাজটা র্যামের মধ্যে হচ্ছে। র্যাম কম্পিউটারের স্পিড কমাচ্ছে, বাড়াচ্ছে, ঠিক আছে। আর রম হচ্ছে মানে পার্মানেন্ট মেমোরি, র্যাম থেকে রমে গিয়ে সেভ হচ্ছে। র্যামের কিছু ভাগ আছে, এস র্যাম, ডি র্যাম। এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম, ডি র্যাম মানে ডাইনামিক র্যাম। আচ্ছা, রমের ভাগ আছে পি রম, ইপি রম, ডাবল ই প্রম, ইউভি প্রম। মেমোরির ভাগ আছে ম্যাগনেটিক মেমোরি, অপটিক্যাল মেমোরি। ম্যাগনেটিক মেমোরির মধ্যে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। অপটিক্যালের মধ্যে সিডি, ডিভিডি, ব্লুরে। অপটিক্যাল কেন? আমরা এটাকে বের করতে পারি।
আর ক্যাশ মেমোরি একটা এক্সট্রা মেমোরি আছে, এই ক্যাশ মেমোরি হচ্ছে সিপিইউকে হেল্প করে ফাস্ট হওয়ার জন্য। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে পেন ড্রাইভ, চিপ, এগুলো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এখানে র্যাম রম এর ফুল ফর্ম দেওয়া হচ্ছে। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, খুব ইম্পর্টেন্ট। রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। পি রমের ফুল ফর্ম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। দেখো রম আছে, পি ফর প্রোগ্রামেবল। ইপি রম, ইপি রম মানে কি? ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ডাবল ইপি রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর লাস্ট ইভি প্রম, আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই হলো ফুল ফর্মগুলো। এবার দেখুন কিছু ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে জায়গা। আমরা যে মেমোরিগুলো জানলাম বা বিভিন্ন ডিভাইসগুলো, ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্কের জায়গা কত? 1.44 MB, মাত্র 1.44 MB। এগুলো আমাদের মানে ফ্লপি ডিস্কের ব্যবহার এখন নেই, তোমার 2005, 6, 7 পর থেকে ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধ হয়ে গেছে। কারণ দেখো আগে তো আমাদের এত ভিডিও ফাইল দেওয়া নেওয়া হতো না, জাস্ট মানে ডকুমেন্ট ফাইল নেওয়ার জন্য ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো। তারপরে আসলে সিডি, সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, সিডির সাইজ কত? 700 MB। বুঝতে পারছো কোথায় 1.4, কোথায় 700 MB। 700 MB তেও আমাদের কাজ হলো না। তারপরে আসলে ডিভিডি, ডিভিডির সাইজ কত? 50 GB অবধি ডিভিডি সাইজ হতে পারে। নর্মাল একটা ডিভিডি সাইজ আমাদের হচ্ছে 4.7 GB একটা ডিভিডি সাইজ হয়, ঠিক আছে? 4.7 GB, তাহলে 700 MB থেকে জিবি বড়। আচ্ছা, মানে 1024 MB-তে 1 GB করে হয়। তারপরে আসলে ব্লুরে ডিস্ক, এর সাইজ 50 GB। তারপরে আসলে পেন ড্রাইভ, পেন ড্রাইভের সাইজ 128 GB অবধি হতে পারে। এখন তো 1 TB ও পেন ড্রাইভ হয়তো বেরিয়ে গেছে। হার্ড ডিস্ক যেটা আমার কম্পিউটারে থাকে 1 TB। এবার দেখে নিই কিছু মেমোরি কনভার্সনগুলো। 0 আর 1কে বলা হয় বিট, বিটের ফুল ফর্ম বাইনারি ডিজিট। আর 4 বিটকে বলা হয় কি? 4টা বিট মিলে হয় 1 নিবেল। 8টা বিটে হয় 1 বাইট। মানে বুঝতে পারলে? তাহলে 8টা বিটের মধ্যে আবার 4টা করে বিট আছে। 0, 1কে বিট, 4টা বিটকে বলা হয় নিবেল, 8টা বিটকে বাইট। 1024 বাইট মিলে হচ্ছে 1 KB মানে কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে কি হচ্ছে? 1 MB মানে মেগাবাইট। 1024 MB-তে কি হচ্ছে? 1 GB। এইভাবে সবগুলো 1024 করে গুণ হচ্ছে। জিবি মানে গিগাবাইট, জিবি পরে টিবি, টেরাবাইট, টিবি পরে পিবি, পেটাবাইট, পিবি পরে এক্সবি, এক্সাবাইট, এক্সবি পরে জেডবি, জেডটাবাইট। তারপরে আসলো ওয়াইবি মানে ইয়রটাবাইট। তাহলে ভেবে দেখো কত বড় সাইজ, কত বড় মেমোরি মানে জায়গা এখন ব্যবহার করা হচ্ছে। লাস্ট কত? ওয়াইবি। আচ্ছা, এবার দেখে নিই কাকে বলে ভোলাটাইল মেমোরি। র্যামকে বলে ভোলাটাইল মেমোরি। কেন? র্যামে হচ্ছে আমি যখন কিছু সেভ, আমি যে কাজটা এখন করছি আমার মধ্যে ফাইলটা সেভ করা নেই। এখন যদি আমার লাইন চলে যায় সমস্ত ডেটা কিন্তু উড়ে যাবে। তো এই কাজটার জন্য র্যাম দায়ী। র্যামের কাজ হচ্ছে প্রাথমিকভাবে দেখানো, কিন্তু পার্মানেন্টলি সেভ করা না। তাই র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। আর নন ভোলাটাইল কোনটা? রম। রমে সব সেভ থাকে, আমরা আবার খুঁজে পাই। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের মেইন প্রাণ। যেমন আমাদের শরীরে প্রাণ থাকে, প্রাণ না থাকলে আমরা মানে মৃত, সেরকমই কম্পিউটারে অপারেটিং সিস্টেম মাস্ট। তুমি যখন কোনো কম্পিউটার কিনবে, উইন্ডোজ 7 ভরবে, 10 ভরবে, এক্সপি ভরবে, ভিস্তা ভরবে, এগুলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম লোড ছাড়া কম্পিউটার চলতে পারে না। ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স, তার সমস্ত হার্ডওয়্যার সফটওয়্যারকে ম্যানেজ করে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার, আমাদের সাথে কম্পিউটারের সমন্বয় সাধন করছে। এভরি কম্পিউটার মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ওএস, প্রত্যেকটা কম্পিউটারে একটা করে ওএস মানে বা অপারেটিং সিস্টেম থাকতেই হবে। এক্সাম্পল কি আছে? উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ওএস, লিনাক্স ইত্যাদি। অপারেটিং সিস্টেমের আবার ভাগ আছে সিঙ্গেল ইউজার, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ক্লাস। তোমাদের এই বেসিক কম্পিউটারের ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তোমরা যে কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে যাওয়ার আগে এইটা অবশ্যই দেখতে পারো। আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকটা হেল্প করবে। ব্যাংকিং এক্সাম, ক্লারিক্যাল এক্সাম, এসএসসি, পিএসসিতে কম্পিউটার থেকে প্রচুর প্রশ্ন আসে। আর আমার এই ভিডিওটির মধ্যে বেসিক কম্পিউটার সম্বন্ধে মোটামুটি সব কিছুই আলোচনা করা হয়েছে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ হলো। তো ভিডিওটির শেষে একটা থামস আপ বা লাইক অবশ্যই চাই, আর কমেন্ট করো, আর তোমাদের ইচ্ছা হলে শেয়ারও করতে পারো। ঠিক আছে স্টুডেন্ট, চলো বাই।
এরপরের ক্লাসে আমরা বেসিক কম্পিউটার প্র্যাকটিক্যাল পার্টটা দেখে নেব। ঠিক আছে, ওকে, বাই।